স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আজকে আপনাদের জন্য এনিউমারেশন ফর্ম খায় না মাথায় দেয় সেটা নিজে ল্যামিনেট করিয়ে এনেছি। এটা আপনাদের বাড়ি বাড়ি কাল সকাল 10টা থেকে পৌঁছে যেতে শুরু করবে। কারোর বাড়িতে কাল পৌঁছাবে, কারোর বাড়িতে পরশু পৌঁছাবে। কিন্তু বিশ্বাস করুন, এটা বাঘ বা ভাল্লুক নয়, এটা পরমাণু বোমা নয়, এটা ব্রহ্মাস্ত্র নয়। এটা খুব সহজ একটা জিনিস, যে জিনিসটাকে আমি আজ আপনাদের আবার ধরে ধরে বোঝাবো। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সে ব্রেকিং নিউজটা দিয়ে জবাব চাই বাংলা শুরু করব। কারণ কাল থেকে মহাযজ্ঞ শুরু হচ্ছে। কাল থেকে রোহিঙ্গাদেরকে তাড়ানোর সবচেয়ে বড় মহাযজ্ঞ ভারতে। 4 নভেম্বর অর্থাৎ কাল থেকে বাড়ি বাড়ি SIR ফর্ম বিলি শুরু। 80,681 জন BLO নিজের নিজের বুথে কাজ শুরু করছেন। মাথায় রেখে দিন, বাংলায় 80,681টি বুথ রয়েছে এবং তার পাশাপাশি এখনই ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। কাল ফর্ম দেওয়ার পরেই কোনো কম্পিটিশন শুরু হচ্ছে না। আপনাকে বিকেল 5টার মধ্যেই ফর্ম জমা দিতে হবে, কোনো লাইন নেই। রিল্যাক্স থাকুন, ফর্ম জমা দেওয়ার সময় পাবেন, 1 সপ্তাহ সময় পাবেন। তারপরেও আপনাকে সময় দেওয়া হবে, ডিসেম্বর অবধি এই প্রসেস চলবে। এবং তার থেকেও বড় কথা, কোথাও লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই। BLOরা বাড়ি বাড়ি এসে ফর্ম দিয়ে যাবেন। খুব বড় ব্রেকিং। আশি হাজার 681। কয়েকটা তথ্য আপনাদের দিয়ে রাখি। আজকে জবাব চাই বাংলাতে যা যা আপনারা দেখবেন, প্রমিস করুন আপনারা আপনাদের ভাইয়ের সাথে, ক্লাবে, আপনাদের সংগঠনে, আপনাদের ফ্যামিলি গ্রুপে এই ভিডিওগুলো শেয়ার করবেন। তার কারণ মিনমিনে মিডিয়া এত সহজভাবে আপনাদেরকে বোঝাবে না। কয়েকটা তথ্য আপনাদের জেনে রাখাটা উচিত। বাংলায় 80,681 জন BLO কেন? প্রথমত BLO কি? BLO মানে হচ্ছে বুথ লেভেল অফিসার, মানে যারা সাধারণত স্কুলের টিচার হিসেবে কাজ করেন, গ্রুপ C স্টাফও হতে পারেন, যারা করণিক হিসেবে কাজ করেন, তাদেরকে একদম গ্রাউন্ড লেভেলে আসল যে SIRটা না, সেই আসল SIRটা এরাই হয়। এরাই মূলত BLO হিসেবে কাজ করে, এরাই প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে কাজ করে। SIR করা হচ্ছে না। SIR খুব সহজ একটা পদ্ধতি। আমি তো বারবার বলছি যে SIR এর নাম বাদ যাবে বা নাম থাকবে, এই সমস্ত কিছুর আগে 2002 সালের SIRটা যারা দেখেছে, মানে 2002 সালে যারা বাংলায় ছিল, 2002 সালে যারা ভোট দিয়েছে, তাদের একবার জিজ্ঞেস করুন তো। আমি 2002 সালে ভোট দিইনি, আমার মতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো জিজ্ঞেস করতে পারেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবা মাকে যেভাবে জিজ্ঞেস করতে পারেন, আমিও আমার বাবা মাকে জিজ্ঞেস করতে পারি যে 2002 সালে এরকম পাগলামি, এরকম লোক খেপানোর কোনো প্রসেস, কোনো ধরনের কোনো বাতাবরণ ছিল না। খুব সিম্পল একটা প্রসেস ছিল। 2002 সালে এরকমই একটা এনিউমারেশন ফর্ম, মাথায় রাখুন 2002-এ এনিউমারেশন ফর্মে কিন্তু ডিজিটালাইজড হয়নি। অর্থাৎ এনিউমারেশন ফর্মটা যদি আমি দেখাই না, এই যে QR কোডটা, এটাই কিন্তু খেলাটা বদলে দেবে। এবার আমি ধরে ধরে আমার ক্যামেরা পার্সন ধ্রুবকে বলবো, ধরে ধরে এবার আমি এই ফর্মটা বোঝাবো। এটা হচ্ছে এনিউমারেশন ফর্ম। নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ BLO আগে থেকে এখানে দিয়ে রাখা হবে, মানে কোন BLO আপনার এলাকায় যাবে, অ্যানেক্সচার 3-তে। ভালো করে বুঝুন এবং শেয়ার করবেন। হ্যাঁ, এই ভোটারের নাম, এপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে এই জায়গাটায়, এটা আপনারা পেয়ে যাবেন আগে থেকে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য,
প্রিন্ট করা থাকবে এই জায়গাটা, অর্থাৎ ভবানীপুরের যদি কেউ ভোটার হয় বিধানসভার জায়গায় ভবানীপুর লেখা থাকবে, পার্ট নাম্বার লেখা থাকবে, সিরিয়াল নাম্বার লেখা থাকবে। এই কিউআর কোড যেভাবে আপনারা চায়ের দোকান বা খাবার দোকানে স্ক্যান করে টাকা পেমেন্ট করেন ইউপিআইতে, সেরকম স্ক্যান করলে পুরোটা ডিটেল আপনি পেয়ে যাবেন। ভোটার কার্ডের ফটো এখানে থাকবে, অর্থাৎ আপনার পুরনো ফটোটা এখানে থাকবে, আর নতুন ফটো এখানটা থাকবে। রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগাতে হবে এখানটায়। অর্থাৎ খুব ভালোভাবে বলতে গেলে আপনাকে এই মুহূর্তে কি কি জিনিস পকেটে রাখতে হবে? দুটো পাসপোর্ট সাইজের ছবি 2002 সালে, যদি ভোটার লিস্টে আপনার নামটা থাকে সেই পিডিএফটা রেখে দেবেন। অনেকেই পিডিএফ এখন ডাউনলোড করেন মোবাইলে, বাবা মা পারবেন না হয়তো, তার জন্য একটা প্রিন্ট আউট রেখে দেবেন বা একটা স্ক্রিনশট রেখে দেবেন যে এত নম্বর পাতায় আছে, তাহলে সহজেই ইনস্ট্যান্টলি বের করে নেওয়া যায় যে আচ্ছা এই নাম তো আছে। বেশ, এবার আমি দেখাচ্ছি যে কি কি জিনিস আপনাদের ফিল আপ করতে হবে। ভালো করে দেখুন কি কি জিনিস ফিল আপ করতে হবে। এই জায়গাটা এবার আসবো। ডেট অফ বার্থ, নিজের জন্ম তারিখটা লিখবেন। এগুলো কিন্তু তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, কালকে থেকে যখন দেওয়া হবে তারপরে 1 মাস সময় আছে, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিলেই হলো। আধার কার্ডের নম্বর অপশনাল, আপনার যদি মনে হয় না আধার কার্ড নম্বর তো নেই দিখাएंगे, না দেখাবেন না বাবা, নিজের মোবাইল নাম্বারটা যেন দেন। মোবাইল নাম্বারের পরে আপনার বাবার নাম বা গার্জেনের নাম, অনেকের বাবা নেই বা আইনত কারণে নিজের বাবার নাম তারা দেন না, তাহলে লোকাল গার্জেনের নাম দেবেন। বাবার এপিক কার্ড নাম্বার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বাবার এপিক কার্ড নাম্বার থাকলে না মোবাইলে একদম ইনস্ট্যান্ট বেরিয়ে যাবে। এই যারা বিএলও আছে তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ আছে, তাতে একদম এপিক কার্ড নাম্বার বাবা মা সবার বেরিয়ে যাবে। মায়েরটাও দেবেন, মায়ের এপিক কার্ড নাম্বার দেওয়ার পরে বউ যদি থাকে বা বর মানে স্বামী বা স্ত্রী, তাদের নাম এখানে দিয়ে দেবেন। স্বামী স্ত্রীর যদি এপিক কার্ড নাম্বার থাকে এখানে দিয়ে দেবেন। এই পুরোটা একটা ফ্যামিলির লিঙ্কেজ কিন্তু এই জায়গাটাতেই হয়ে গেল, বুঝতে পেরেছেন? এইবার আসি, এইবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ, এটা আপনাদের শেয়ার করতে হবে। এখান থেকে আরেকটা রিল আমি এই মুহূর্তে আপলোড করতে বলবো, ঠিক এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশতে আসবো। এনুমারেশন ফর্ম আমার হাতে রয়েছে, সেই এনুমারেশন ফর্মে এই অংশটা হলুদ এবং সবুজ, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নথির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 2002 সালের লিস্টে যাদের নাম আছে, ময়ূখ রঞ্জন ঘোষের নামও 2002-এর লিস্টে নেই, তাহলে কি ময়ূখ রঞ্জন ঘোষ এই জায়গাটা ফিল আপ করবে না? না, করবে না, এই জায়গাটা ফাঁকা থাকবে, কারণ 2002-এ আমার নামটাই নেই। যদি আপনার নাম 2002-এর লিস্টে থাকে তাহলে নিজের নামটা এখানটা লিখবেন। এপিক কার্ড নাম্বার যদি আপনার অ্যাভেলেবেল থাকে সেই সময় 2002-এর, এখানে লিখবেন। আপনার কোনো একজন রিলেটিভ বাবা মায়ের নাম, তাহলে আরও সহজ হয়ে যাবে, এখানে লিখবেন। সম্পর্কটা লিখবেন, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো পুরোটা ভোটার লিস্টে ভোটার কার্ডে রয়েছে। এইবার আসি এই জায়গাতে, খুব 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 গুরুত্বপূর্ণ, ভাইরাল করুন এই অংশটা। 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম আছে, উদাহরণ বাবার নাম আছে, কি করবেন? বাবার নামটা লিখবেন। ময়ূকের নাম সত্যিকারেরই নেই, ময়ূকের বাবার নাম 2002 আছে, মায়ের নাম আছে, ঠাকুরমা ঠাকুরদার নাম আছে। ঠাকুরমা এবং ঠাকুরদা মারা গেছেন, তাদের নাম বাদ যাবে। বাবা মায়ের নাম এখানে লিখবো, বাবার নাম এখানে লিখবো, এপিক কার্ড নাম্বার দেবো, আমার সাথে বাবার সম্পর্ক লিখবো, জেলার নাম, রাজ্যের নাম, অ্যাসেম্বলির নাম এবং এই ডিটেলটা, এই পুরোটা করে বলতে হবে যে আমি যা যা তথ্য দিয়েছি সব সত্যি বলে নিজের সই করবেন এবং বিএলও নিজের সইটা করবে। অর্থাৎ এই যে কাগজ, এই কাগজ বাঘ নয়, ভাল্লুক নয়, চিতাবাঘ নয়, গোসাপ নয়, অ্যানাকোন্ডা নয়, এই কাগজ খুব সহজ একটি কাগজ। এই কাগজ আপনার বাড়িতে কাল থেকে দেওয়া হবে। এই কাগজ আপনার বাড়িতে আপনি না থাকলেও আপনার দরজার ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া হবে। এই কাগজটা যে দিয়ে দেওয়া হচ্ছে সেইটা 3 বার যাওয়ার পরে এই কাগজটা না পেলে আপনি অনলাইনে এই কাগজ বের করতে পারবেন বা ফোন নাম্বার নিয়ে বিএলওর সাথে কথা বলে নির্দিষ্টভাবে কাগজটা সংগ্রহ করতে পারবেন। কিন্তু দয়া করে এইটা যেন আপনাদের টেনশন শুরু না হয় যে বাবা কাগজ চলে এসেছে, লিখতে শুরু করে কি দাদা, এটা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্টের পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন না। কাগজ কালকে আসার পরে রিল্যাক্স করুন। কালকে যদি চাকরির পরীক্ষা থাকে
নিজের নির্দিষ্ট চাকরির পরীক্ষাতে যান, ব্যবসার গুরুত্বপূর্ণ কাজ থাকে সেখানে যান, বাড়িতে যে আছে তাকে এই কাগজগুলো সংগ্রহ করে রাখতে হবে। বিএলওর সাথে কথা বলে আপনারা নিজেদের ডেটটা ফিক্স করে নিন। খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। এর পরের যে অংশ, সেই পরের অংশে আমি এবার নির্দিষ্টভাবে যাব এবং খুব গুরুত্বপূর্ণ যে অংশটা সেইটা আমি দেখাবো। এই বিএলও যারা, সেই বিএলওরা নির্দিষ্টভাবে কি করে আপনি যোগাযোগ করতে পারবেন বিএলওদের সাথে। বিএলওরা অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা, সেই বুথ লেভেল অফিসাররা তাদের ফোন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে এবং সেই সমস্ত তথ্য আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আমি পিসিআরকে বলবো স্ক্রিনটাকে অন করতে, আমি একদম লাইভ আপনাদের ডেমনস্ট্রেশনটা দেব। ভালো করে এটাও আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন, ভালো করে দেখুন। আমি এইবার নির্দিষ্টভাবে এই যে এই গুগল অ্যাকাউন্ট, সেখানে যাব। আমি খুব কাছে চলে আসতে বলবো এবং সেখানে দেখুন এই যে সিইও ওয়েস্ট beнгал.gov.in, এটা হচ্ছে নতুন ইলেকশন কমিশনের ওয়েবসাইট। এই সিইওর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন। দেখুন, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এখানে ক্লিক করলে কিন্তু সব ডিটেল পাবেন। এই ওয়েবসাইটটা মাথায় রাখবেন। এবার আমি এই যে মেনুটা দেখুন, মেনুটা বড় করছে আমার যে ক্যামেরা পার্সন, সে মেনুটাকে হাইলাইট করছে। এই মেনুটা কি? এই মেনুতে এই সমস্ত তথ্য পাবেন। এবার মেনুটা ক্লিক করবে, দেখুন মেনুটা ক্লিক হয়ে গেল। এবার আমি বলবো এই জায়গাটা একটু জুম করতে। পুরোটা দেখুন, ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ জ্ঞানেশ কুমারের ডিটেল, তার ফোন নাম্বার, তার মেল আইডি থেকে শুরু করে বিএলও সব কিছু পাবেন। এই বিএলওতে ক্লিক করলে বিএলওদের, ভাবতে পারছেন, গোটা 80,000 বিএলওর নাম, তাদের এলাকা, বিধানসভা, বুথ নাম্বার সব। এইটা 1526টা ফাইল, 1526টা ফাইল। এই দেখুন একদম নির্দিষ্টভাবে, একদম যতগুলো বিএলও তাদের প্রত্যেকের পার্ট নাম্বার দিয়ে বিএলওর নাম, আমি র্যান্ডামলি পড়ছি, যদি কোনো বিএলওর নাম আপনারা শোনেন, এটা আমি নির্দিষ্টভাবে কোনো বিএলওর নাম নির্দিষ্টভাবে বলার জন্য বলছি না, র্যান্ডাম বলছি। দীপঙ্কর রায়, সত্যজিৎ রায়, সোপাল চন্দ্র রায়, উমাশঙ্কর প্রসাদ, নরকান্ত রায়, অজয় কুমার রায়। দেখুন এই যে এই জায়গাগুলো, কমলানন্দ গিরি 4th প্ল্যান প্রাইমারি স্কুল, এটা কোথায়? মেখলিগঞ্জে, কোচবিহারে। এরকম প্রায় 1526টি পেজ আপলোড করে দেওয়া হয়েছে। এগুলোতে সমস্ত ফোন নাম্বার পাবেন। অর্থাৎ আমি যদি আবার শুরু থেকে দেখাই, একবার শুরু থেকে যদি প্লে করি, আপনাকে যেতে হবে সিইও ওয়েস্ট beнгал.gov.in, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে নতুন ওয়েবসাইট, যেখানে আপনি 2002 সালের ইলেকটোরাল রোলও দেখতে পারবেন। এবার আপনাকে যেতে হবে, আমি এবার দেখাতে বলবো মেনুতে। এই যে মেনু, এই মেনুটা এই যে বড় করে দেখানো হচ্ছে, এই মেনুর এখানটা ডান দিকে, এটা ক্লিক করবেন। এই ডান দিকে ক্লিক করলে বাঁ দিকে আপনার ডিটেলটা চলে আসবে। বাঁ দিকে কোন ডিটেল চলে আসবে? মেনুটা ক্লিক করার পর আমি আবার জুম আউট করলাম। এবার ক্লিক করলে দেখুন এখানে আছে হচ্ছে বিএলও, ইআরও, বিএলও, ডিএম, ডিইও সবার আছে। এই বিএলওর এখানটা ক্লিক করলে, এই বিএলওর এখানটা ক্লিক করলে সমস্ত বিএলও তাদের নাম, নাম্বার সব পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি এখন টিম্বাকটু বা হনুলুলু বা হন্ডুরাস যে কোনো জায়গায় বসে থাকেন, এই সমস্ত ডিটেল এই যে এক লোড হচ্ছে 1500 পাতা, সে 1500 পাতা লোড হতে একটু সময় লাগছে। দেখুন 1500 পাতা অলরেডি লোড হয়ে গেছে এবং এই 1500 পাতা অলরেডি আপনার হাতের সামনে। খুব সহজ বিষয়টা, খুবই সহজ বিষয়টা, এটাকে জটিল করা হচ্ছে। আপনারা যারা আছেন এই মুহূর্তে টেলিফোন করে আপনার বিএলওর সাথে কথা বলে নিন। আমি আরেকটা ব্রেকিং নিউজ আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছি এবং তারপর যারা বিএলওর কাজ করছেন তাদের কাছে যাব। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। প্রতি বিএলওর সঙ্গে রাজনৈতিক দলের একজন করে বিএলএ বা এজেন্ট থাকবেন। প্রত্যেকের জন্য একটি করে আই কার্ড ইস্যু করা হবে। পরিচয়পত্র ছাড়া কেউ বিএলওর সঙ্গে থাকতে পারবেন না। এগুলো আপনারা জেনে নিন, কারণ এগুলোই কিছু কিছু রাজনৈতিক দল বদমাইশি করবে। প্রতি দলের বিএলএ কারা? বিএলও মানে হচ্ছে বুথ লেভেল অফিসার, বিএলএ মানে হচ্ছে বুথ লেভেল এজেন্ট, মানে রাজনৈতিক দলের এজেন্ট। একদম ভোটের দিন যাদেরকে বসে থাকতে দেখেন তারা, এবং প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসেবে যারা থাকেন সরকারি বাবুরা,
তারা মূলত বিএলও বা ইআরও হিসেবে কাজ করে। আগামী 2 মিনিট আমি আমার দর্শকদের সাথে কথা বলবো। আমি দর্শকদেরকে 4-5টা ছবি দেখাবো, দেখুন তো চিনতে পারেন কিনা। আমি যখন দর্শকের সাথে কথা বলবো আমার পাশে সেই ছবিটা চালানোর আমি অনুরোধ করব। তার মধ্যে জ্ঞানেশ কুমারের যেরকম ছবি থাকবে, শুভেন্দু অধিকারীরও ছবি থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও ছবি থাকবে, নওশাদ সিদ্দিকী বা সুজন চক্রবর্তীরও ছবি থাকবে। ভালো করে দেখুন এই ছবিগুলো, আপনারা চিনতে পারছেন তো? মনোজ আগরওয়াল বা জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনকে রিপ্রেজেন্ট করছেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপিকে রিপ্রেজেন্ট করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখিয়া প্রমুখ মুখ্যমন্ত্রী তৃণমূলকে রিপ্রেজেন্ট করছেন, নওশাদ সিদ্দিকী আইএসএফকে রিপ্রেজেন্ট করছেন এবং বাম কংগ্রেস বা বামফ্রন্টকে রিপ্রেজেন্ট করছেন সুজন চক্রবর্তী। কেন আমি এই ছবিগুলো দেখাচ্ছি, কেন বলুন তো? এটা আপনাদেরও জানা উচিত, ইলেকশন কমিশনের একার দায় নেই। এই যে এই ফর্মটা না, এই ফর্মটা আপনার বাড়ি বাড়িতে যখন ইলেকশন কমিশন দেবে, এই ফর্মটায় ভুল ঠিক কোনো কিছু অবজেকশন তোলা, কন্টেস্ট করা বা জান লড়িয়ে দেওয়া, তার দায়িত্বটা এই রাজনৈতিক দলগুলোরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, মানে কোনো বৈধ ভোটার বাদ যাবে কেন? যাবে কেন দাদা? ইলেকশন কমিশন কি পাকিস্তান, বাংলাদেশ, টিম্বাকটু, আফগানিস্তানের ইলেকশন কমিশন হিসেবে কাজ করবে নাকি? আমার দেশের ইলেকশন কমিশন, আমার দেশের নির্বাচন কমিশন, আমার দেশের উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যাদের ট্যাক্সের টাকায় ইলেকশন কমিশন চলে, সরকারটা চলে, তারা উই দ্য পিপল অফ ইন্ডিয়াকে কেন বের করার জন্য উঠে পড়ে লাগবে? লাগবে না। তার জন্য আমাদের সুন্দর সংবিধানের না অনেকগুলো সংস্থান রয়েছে। আমি কেন এই মুখগুলো দেখাচ্ছি? যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, রাজনৈতিক দলও তার জন্য সমানভাবে দায়ী হবে। একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না, কারণ এটাও সিঙ্গেল লেয়ার না, এটা 4-5টা লেয়ারে চলবে খেলাটা। কেন বলছি? এই যে এনুমারেশন ফর্ম, এই এনুমারেশন ফর্মে 2002-এ আমি যদি আমার বাড়ির কারোর নাম দেখাতে না পারি, আর বিএলও ঘ্যাচ করে এনুমারেশন ফর্মটা ছিঁড়ে দেবে না, কারণ বিএলওর পেছনে দাঁড়িয়ে থাকবে তৃণমূলের একজন এজেন্ট, তৃণমূলের এজেন্টের পাশে দাঁড়িয়ে থাকবে বিজেপির একজন এজেন্ট, বিজেপির এজেন্টের পাশে বামফ্রন্টের এজেন্ট দাঁড়িয়ে থাকবে, বামফ্রন্টের এজেন্টের পাশে হয়তো আইএসএফ এর এজেন্ট দাঁড়িয়ে থাকবে, কংগ্রেসের এজেন্ট দাঁড়িয়ে থাকবে। এত সহজ নয়, টেনশন ছাড়ুন। ভারতীয় যদি হন, আপনাদের কোনো চিন্তা নেই। এই মুহূর্তে মানস ভট্টাচার্য গবেষক, অনিতা সরকার বিএলও এবং গোপাল গয়ালি সিএ আন্দোলনকারী 3 জন রয়েছেন। 3 জনের কাছে যাব। আমি শুরুতেই অনিতাদি আপনার কাছে যেতে চাই। আমি অনিতাদি, আজকে কোনো প্রশ্ন উত্তরের ব্যাপার নেই, একদম সহজভাবে বুঝতে চাই। মানে এই যে এই এনুমারেশন ফর্ম, যে ফর্মটা আমিও নিয়ে এসেছি এই মুহূর্তে, এই এনুমারেশন ফর্মটা থেকে কালকে, মানে ধরে নিন আমি বিএলও, আপনি বাড়িতে রয়েছেন, আপনাকে আমি এই এনুমারেশন ফর্মটা হাতে হ্যান্ডওভার করছি, এরপরে আপনি বলুন কি কি করতে হবে। এইটা হচ্ছে ফর্ম। এটাতে ডেট অফ বার্থ, নিজের নাম, জন্ম তারিখ, মানে এই ফর্মটা কি কালকেই যে আপনি দেবেন? হ্যাঁ। দেওয়ার পরে কি আমাকে কালকেই ফিল আপ করে সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে? না, কালকে ফিল আপ করে দিতে হবে না। আমি একটা তারিখ দেব, আমি কয়েকদিন পরে আসব, তারা ধীরে সুস্থে এই ফর্মটি ফিল আপ করবেন। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, কোনো ভয়েরও ব্যাপার নেই। তাদের যে ভোটার কার্ড আছে সে ভোটার কার্ড বের করবে, আধার কার্ড বের করবে। বাড়িতে যে ভালো বোঝে, হয়তো সবাই তো করতে পারবে না, বাড়িতে যে শিক্ষিত ভালো আছে বা যে ভালো বুঝবে সে ফর্মটা ফিল আপ করবে, কিন্তু সইটা করতে হবে সবাইকে, নিজেকেই নিজের দায়িত্ব। আচ্ছা। আর এবার ধরুন আমি আমেরিকাতে আছি, তখন তাকে অনলাইনে সাবমিট করতে হবে। অনলাইনের অপশন আছে? অনলাইনে অপশন আছে, কারণ তার সইটা তো এখানে করা যাবে না। অর্থাৎ একটা জিনিস আপনি খুব বড় জিনিস বলে দিলেন, এটা গোটা বাংলার মানুষেরও জানা উচিত, যে কালকেই এই আপনি 11টার সময় হয়তো এই এনুমারেশন ফর্মটা দিলেন, সঙ্গে সঙ্গে এই দুপুর 2টোর মধ্যে ফিল আপ করো, কে কোথায় আছো সবাই চলে আসো, এরকম কিছু নেই। এত তাড়াহুড়োর ব্যাপারই নেই। খুব মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে একটা সময় নির্বাচন করে
কে ফিল আপ করবে, কাকে দিয়ে ফিল আপ করবে, নিজের যদি অসুবিধা হয় তাহলে যাকে দিয়ে সুবিধে হবে আপনার মনে হবে তাকে আপনি বলবেন, তার ঠিক সঠিক সময়টা সে নির্বাচন করবে। সবাই কাজকর্মের মধ্যে আমরা থাকি, কাজে আমাদের কাজের সময়ের বাইরে আমরা একটা সুস্থ সময় বের করে তারপরে আমরা এই ফর্ম ফিল আপ করবো। ফর্মটা যাতে কোনো রকম ভুল না হয়, ওভাররাইটিং না হয়, সেই চেষ্টাটাই আমরা করব। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমি দর্শকদের বলবো, মানে আপনি বলছেন যে এই ফর্মে ধরে নিন ময়ূক রঞ্জন ঘোষ এইটা লেখার জায়গাতে আমি ধরুন ময়ূক কুমার ঘোষ ভুল করে লিখে ফেলেছি, তাহলে এই ফর্মটা বাতিল হয়ে গেল? না, ফর্ম কিন্তু বাতিল করা যাবে না সহজে, কারণ একটা ফর্ম বাতিল হলে সেই ফর্মটাকে বের করতে গেলে আমাকে আবার সুপারভাইজার বা ইআরওকে এইভাবে অনেকগুলো পর্ব পেরিয়ে তখন আরেকটা ফর্ম আনতে হবে। মানে আপনাদের কাজের জায়গা খুব কম, তার মানে আপনাদের মানে এখানে আপনি কাটাকুটি বা আচ্ছা আরেকটা জিনিস এটা খুব গুরুত্বপূর্ণ, এই যে ভোটার লিস্টে নাম কি আপনারা ইনস্ট্যান্ট বাদ দিয়ে দিতে পারবেন? এরকম কোনো প্রশ্নই নেই, ভোটার লিস্টে নাম আমরা বাদ দেওয়ার কেউই নই। আপনারা এই জায়গাটা থেকে একদম মানে কোনো ভীত হবেন না। ভোটার লিস্টে অনেক রকম টেকনিক্যাল গন্ডগোল থাকতে পারে, অনেকের এমনও আছে যে 2002-এ নাম আছে কিন্তু তার এপিক নম্বর পাচ্ছি না, কোনো অসুবিধা নেই, সেখানে আমরা নীল লিখেছি কিন্তু ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। 2025-এ আছে, 2002-এ নেই, এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা, এগুলো টেকনিক্যালি ফল্ট কিছু কিছু থাকে। এত বড় একটা কাজ করতে গেলে কিছু কিছু টেকনিক্যাল ফল্ট তো থাকবেই, কিন্তু এগুলো সব মিটে যাবে। এক একটা পর্ব করে করে আমরা এগোচ্ছি। প্রথমে আমাদের ম্যাপিং হয়েছে, এবার আমাদের এই ফর্ম বিলি করা, তারপর আমরা সময় দেব, ফর্ম আমরা তুলে আনবো নির্দিষ্ট সময়ে, তারপর সেগুলো আমরা আবার আপলোডিং করব। তারপরেও দেখা যাবে যাদের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আমরা আরও ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা আমরা তার পরের পর্বে হবে, সেই পরের পর্বে হয়ে আমরা তখন তাদের ডকুমেন্টেশন নেব, নিয়ে তাদের ব্যবস্থা কিন্তু হবে। কাজেই আমি যদি একজন ভারতীয় হই আমার কোনো ভয় পাওয়ার কারণ নেই। অনেকের কাছে কাগজপত্রের একটু অসুবিধা থাকতে পারে, অগোছালো থাকতে পারে, কিন্তু 12টি কাগজপত্রের ব্যাপার আছে, তার মধ্যে একটি নিশ্চয়ই আপনার থাকবে। না, আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটা আমি বারবার সবাইকে বলছি যে এই যে স্যার বা এই যে এসআইআর বা এখানে যে দিদিমণি বসে রয়েছেন, কিছু কিছু মানে আপনি নিজেও যেহেতু বহু লোক স্কুলে মানে টিচার হিসেবে কাজ করেন, মানে এই ম্যাডাম বা এই স্যার প্রথমেই ফেল করিয়ে দেওয়ার জন্য রাস্তায় বা মাঠে নামেনি, স্টুডেন্টকে পাস করানোর জন্যই আপনারা মাঠে নেমেছেন। একদমই তাই, একদমই তাই। এটাতে তো আমরা ম্যাক্সিমাম এটা তুলে আনবো। যেটা ব্যাপার হচ্ছে শিফটেড, যারা ধরুন বাড়ি বদল করেছে, জায়গা বদল করেছে, মারা গেছে, আসল ব্যাপারটা তো সেখানেই হচ্ছে। তাদের নামটা যাতে দু জায়গায় না থাকে, দু জায়গায় চলে যাওয়ার জন্য যিনি মারা গেছেন তার নামটাকে বাদ দেওয়া, যার জন্য এই রিভিশনটা হচ্ছে। রিভিশনটা তো এটাতে ভয় পাওয়ার কিছু তো নেই। আচ্ছা আরেকটা জিনিস আমি জানতে চাই, এই মুহূর্তে আগে ছিল হচ্ছে ম্যানুয়ালি, 2002-তে যখন এই এসআইআর পদ্ধতিটা হয়েছে তখন ম্যানুয়ালি হতো, একদম ধরে ধরে লিখতে হতো, কাগজ মেলাতে হতো। এখন আমি শুনেছি আপনাদের এই অ্যাপ চলে এসেছে, যে এই অ্যাপের মাধ্যমে আপনারা 2002 আর 2025-এর লিস্ট পুরো দেখতে পাচ্ছেন। ওখানেই একদম আমি যেভাবে গাড়ি সার্চ করি বা খাবার সার্চ করি সেরকম আপনি কোনো এপিক কার্ড নাম্বার ধরে নিন, মানে আমারই পরিবারে, আমি নাম বলছি না, তারা ছিলেন আগে ঝাড়খণ্ডে, 2002-তে তারা চলে এসেছেন দক্ষিণ 24 পরগনায়। এবার তারা কিছুতেই মনে করতে পারছেন না যে মানে 2002-এর নাম নেই কিন্তু তার বাড়ির লোকজনের নাম আছে, ভাইয়ের নাম আছে, তো সেইটা জাস্ট অ্যাপে সার্চ করে কি বের করে দেওয়া যাবে এপিক কার্ড নাম্বার? হ্যাঁ, এপিক কার্ড নাম্বার ওই অ্যাপে গেলে সবই সার্চ করে বের করে দেওয়া যাবে। মানে একটা ভালো অ্যাপ আপনাদের দিয়েছে, ভালো অ্যাপ দিয়েছে। এটা সাধারণ মানুষও পারবে, তারা ওই অ্যাপে গিয়ে তারা 2002-এর সেই সমস্ত কিছু তথ্য তারা বের করে আনতে পারবে। বাহ, এটা খুব ভালো। এইটা নিয়েও আমাদের মানে অ্যাওয়ারনেস করা উচিত যে মানে সাধারণ মানুষও তার মানে এরকম একটা অ্যাপে বের করতে পারবে। কারণ প্রচুর মানুষ আছেন যারা বিদেশে চাকরি করেন, তাদের তো ওই অ্যাপের মাধ্যমেই কাজটা করতে হবে। তাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে ওই অ্যাপের মাধ্যমেই তাদের পুরোটাই করতে হবে। তারা তো দেশে এই মুহূর্তে আসতে পারছেন না, এই 1 মাস টাইমের মধ্যে তারা পারছেন না আসতে, তাদেরকে পুরোটাই অ্যাপের মাধ্যমে করতে হবে। ঠিক, এবং তার পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিচ্ছি, এটা দিদিদের জন্য হয়তো অস্বস্তিকর হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রেশার দিচ্ছেন বিএলও দিদি বা দাদা যারা রয়েছেন তাদের, কিন্তু এটা আমার কর্তব্য, আমি ক্ষমাপ্রার্থী বিএলওদের কাছে যদি এটার জন্য সাধারণ মানুষ প্রশ্ন করে, কিন্তু এটাও আমার জানিয়ে রাখা উচিত যে বিএলওরা কোনো রাজনৈতিক দলের অফিসে কিন্তু কাউকে ডাকতে পারবেন না, বা অমুক নেতার বাড়ি চলে এসো সব করিয়ে দেবো, এটা বিএলওরা বলতে পারবেন না। এটা একেবারে আইন বিরুদ্ধ। যদি কোনো বিএলও এটা বলে আপনারা
দয়া করে এই অভিযোগটাও জাতীয় নির্বাচন কমিশনকে করুন, বা নির্দিষ্টভাবে যেখানে যেখানে করার, বা মিডিয়াকে, রিপাবলিক বাংলাকে জানানোর, আমাদের জানানোর আপনারা জানাতে পারেন। ব্রেকিং নিউজটা ঠিক এই জায়গা থেকে আরেকটা ব্রেকিং নিউজ, এটা জেনে রাখুন। যারা বিএলও হিসেবে কাজ করছেন, নিয়ম অনুযায়ী বিএলওকে যেতে হবে বাড়িতেই। কাল থেকে কোনো বিএলও টেলিফোন করে আপনাকে বলতে পারে না অমুক নেতার বাড়িতে এসো বা শেখ শাহজাহানের পার্টি অফিসে এসো। নিয়ম অনুযায়ী বিএলওদের যেতে হবে বাড়িতেই। নিজের বাড়ির বাইরে কোনো পার্টি অফিস বা অন্য জায়গাতে এলাকার মানুষদের জড়ো করে একসঙ্গে এই কাজটি করা নিয়ম বিরুদ্ধ। নির্দিষ্টভাবে এটা সাধারণ মানুষকেও আমি জানিয়ে রাখতে চাই, এটা অনিতা দি আরও ভালো বলতে পারবেন, যে বিএলওরা যারা কাজ করছেন, অনিতা দি আমাকে যদি আমি ভুল বলি আপনি একটু শুধরাবেন, আপনাকেই আমি জিজ্ঞেস করছি, এই যত বিএলও আছে, এই ৮০,৬৮১ জন বিএলও, প্রতি বুথ পিছু একজন করে বিএলও অলরেডি রিক্রুট হয়ে গেছে। এক একটা বুথে অনিতাদি মোটামুটি ১২০০ জন রয়েছেন। তো এই ১২০০ বা ১৫০০ যদি লোক বা ফর্ম যদি থাকে, তাহলে এক একটা বাড়ি, মানে ধরে নিন আমি যদি এক একটা বাড়িতে ৪ জন করেও থাকে বা ২ জন করেও থাকে, ৩০০ থেকে ৪০০ বাড়ি আপনাদের এক একজন বিএলওকে যেতে হবে। সুতরাং আপনারা এটা পার্টি অফিস বা অন্য কোনো অফিসে আপনারা ডাকতে পারেন না, এটা মানে এটাও নিশ্চয়ই আপনারাও জানেন। অনিতাদি, হ্যাঁ, প্রশ্নটা আরেকবার। আমার নির্দিষ্ট প্রশ্ন, আপনাদের নিশ্চয়ই এটাও অবগত আপনাদের করে দেওয়া হয়েছে যে আপনারা কোনো রাজনৈতিক দলের অফিসে বা পার্টি অফিসে বা নেতার বাড়িতে বা কোনো মাঠে যেখানে তৃণমূলের নেতারা আছেন সেখানে ক্যাম্প করে এটা করতে পারেন না, আপনাদের বাড়ি বাড়িই যেতে হবে। একদমই তাই, এরকম কোনো প্রশ্নই ওঠে না। এটা তো আমাদের বিএলওদেরই দায়িত্ব। এটা আমি সরকারি কর্মচারী, এ দায় আমার, সংবিধান অনুযায়ী এই দায়িত্ব আমার, গণতান্ত্রিক দেশে এই কাজ করার দায়িত্ব আমার পড়েছে। আমি একজন কর্মচারী হিসাবে এই দায়িত্ব আমাকেই পালন করতে হবে। রাজনৈতিক কোনো নেতার কোনো সাহায্য নেওয়া যাবে না, কাউকে ফোনও করা যাবে না। তারা আসছেন তাদের নিজেদের দলের সুবিধার্থে, তারা আমার সঙ্গে যাবেন যদি ইচ্ছা করেন, আমি তাদের ডাকবো না। যে নিয়ম অনুযায়ী তাদের নিয়োগ করা হয়েছে তারা সেই নিয়মে অনুযায়ী আমার সঙ্গে থাকবেন, কিন্তু পুরোপুরি দায়িত্বটাই বিএলওদেরই থাকবে। আমার দায়িত্ব ফর্ম দেওয়া, আমার দায়িত্ব ফর্ম তুলে নেওয়া, এবং প্রত্যেকের বাড়ি ইন্ডিভিজুয়ালি যেতে হবে। তাদের তো বুঝিয়ে বলতে হবে, কোনো জায়গায় জড়ো করে বা কোনো ক্যাম্প করে এই কাজ করা যাবে না। সেই কাজ করলে এই কাজের সঠিক তথ্য তুলে আনা যাবে না, সেটা সম্ভব নয়। আচ্ছা দিদি, আরেকটা আমি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। কোনো এলাকায় আপনাদের বিএলও সংগঠনের থেকে নিশ্চয়ই এই আলোচনাও হয়েছে, কোনো এলাকায় যদি আপনাদের ঘিরে ধরে এবং বলে যে আপনারা আসলে এই সেই ফর্ম নিয়ে কিছু জালিয়াতি করছেন, তখন আপনাদের নিরাপত্তার ব্যাপারটা কি হবে? এই ধরনের সমস্যা আসবে বলে মনে হয় না। আমার মনে হয় একজন বিএলও হিসাবে সে যদি তার মানসিক দৃঢ়তা থাকে, সে যদি স্বচ্ছতার সঙ্গে সে কাজ করার জন্য তার মানসিকভাবে সে তৈরি হয় নিজে, আমার মনে হয় না এইরকম কোনো চাপ আসবে। আর চাপ যদি আসে তাহলে নির্বাচন কমিশন, আমার কাছে তো আমার আই কার্ড থাকবে, আমি আমার সুপারভাইজারকে সঙ্গে সঙ্গে ফোন করব, সুপারভাইজার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আচ্ছা, এটা ডিরেক্টলি আপনার কাছে অপশন আছে, মানে একদম ডিরেক্টলি আপনি একা এই প্ল্যান প্রোগ্রামের মধ্যে নেই, এটা খুব ভালো জিনিস। এটা বিএলও যারা রয়েছেন তাদেরও জানা উচিত যে তারা তো নিজের বাড়ির কাজ করছে না, তারা তো নিজের মানে নিজের ভালো কিছু হবে তার জন্য কাজ করছে না, তারা দেশের জন্য কাজ করছে। ভারত রাষ্ট্র সমানভাবে যেন এদের প্রোটেকশনটা দেয়। আমি তো বলবো সেই সমস্ত মানুষকে যারা দিল্লিতে বসে আছেন বা যারা পশ্চিমবঙ্গে ল এনফোর্সমেন্ট বা আমাদের দেশটাকে যারা বজায় রেখেছেন, যে এই বিএলও যারা, তারা কিন্তু বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার বা পুনর্প্রতিষ্ঠার জন্য লড়াইটা করছেন। দয়া করে এদের পাশে প্লিজ থাকুন। এবং আমি আজ এখান থেকে ঘোষণা করছি, আমি আবেদন করছি প্রত্যেকের কাছে, বিএলওদের নিরাপত্তা চাই। রিপাবলিক বাংলার যে মেগা ক্যাম্পেইন তার অংশ হন, বিএলওদের পাশে রিপাবলিক বাংলা থাকবে। বিএলওরা যদি বলে দাদা আমি তো তৃণমূলের সমর্থক, হন না, দেশের জন্য করছেন। আর দাদা আমি তো বিজেপির সমর্থক, হোক না, দেশের জন্য করছেন। আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা ভাত খান না ডাল খান, আপনারা রুটি খান না বাজরা খান, আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে যারা দেশের জন্য কাজ করছেন তাদের পাশে গোটা দেশ থাকবে। স্যালিউট করছি আপনাদের, কালকে থেকে নির্ভয়ে এই কাজটা করুন। দিদি, আমার আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমার এক সহকর্মীর। তার পরিবার 2002-এ উত্তরপ্রদেশের ভোটার ছিল, এখন বাংলায় চলে এসেছে পাকাপাকিভাবে।
তাদের নাম 2002-তে থাকলেও 2025-এ নেই, তাহলে কি তাদের নামটা বাদ চলে যাবে? না না, 2002-এ থাকলে তো কোনো চিন্তার বিষয়ই নেই। 2025 উত্তরপ্রদেশে আছে 2002-এ। হ্যাঁ, ওখান থেকে ওটা আনতে হবে, ওই ভোটার কার্ডের যে নম্বর বা এপিক নম্বর সেটা দিয়ে এখানে রিলেট করা যাবে, সেটা করা যাবে। সেই পদ্ধতিগুলো আমরা কালকে জিজ্ঞাসা করেছি ট্রেনিংয়ে, এবং বলেছে ওগুলো স্পেশাল, ওগুলো নোট করে ওগুলো আমাদের সুপারভাইজার মারফত ইআরওর কাছে যাবে এবং ওনারা ওই কেসগুলো দেখবেন এবং ওগুলো হয়ে যাবে। বেশ বেশ বেশ, আমি আরেকটা জিনিস, আমি মানস ভট্টাচার্য এবং গোপাল গোয়ালির কাছে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের প্রত্যেককে জানিয়ে দিতে চাই। এটা কিন্তু আপনাদের মাথায় যেন একদম ঢুকে যায়। এই ক্লিপটাকে সেভ করে রাখুন, আপনাদের বন্ধু বান্ধব পরিবারের গ্রুপে ভাইরাল করুন। ময়ূকের কথা এগুলো নয়, এগুলো দেশের কথা, এগুলো জাতীয় নির্বাচন কমিশনের কথা। আমি শুধু চারণ কবির মতন আপনাদের সেই গানগুলো, সেই গল্পগুলো শুনিয়ে যাচ্ছি, যেগুলো দেশের গান, যেগুলো দেশের গল্প। দয়া করে আপনারা একটা জিনিস বুঝুন, 2002-তে এই প্যানিকটা ক্রিয়েট করা হচ্ছে না, 2002-তে যদি আপনার নাম বা আপনার বাবা মার নামও থাকে না, আপনারা রিল্যাক্স করতে পারেন। কারণ 2002 বা 2002-এর যে নামগুলো সেগুলোই ম্যাপ হয়ে গেছে। জ্ঞানেশ কুমার ভারতের জাতীয় নির্বাচন কমিশনার, যিনি একদম ডিরেক্টলি কাজটা করছেন, কেউ যদি এসে, হতেই পারে অনেকে ভুল বোঝাবে, আমি তো গ্রামে গ্রামে বলবো, যা যেখানে যেখানে টিভি আছে, যেখানে যেখানে টিভির পর্দায় প্রত্যন্ত কোনো গ্রামে এই মুহূর্তে হয়তো নদিয়ায় কেউ বসে জবাব চায় বাংলা দেখছেন, সুন্দরবনের শেষ গ্রামে বসে জবাব চায় বাংলা ময়ূকের কথাগুলো যারা শুনছেন, আমি তাদেরকে বলবো কোনো রাজনৈতিক নেতা, কোনো কর্মী, কোনো এজেন্ট যেন ভুল বোঝাতে না পারে আপনাদেরকে। 2002-এর নাম যদি থাকে, আপনাদের কোনো টেনশন নেই, কাগজপত্র হাজারখানা ডকুমেন্ট নিয়ে নেওয়ার, বের করে নেওয়ার কোনো ঝামেলা ঝামেলা নেই। ভারতের নির্বাচন কমিশনার যে কথাগুলো বলেছেন সেটা সেভ করে রাখুন, শুনিয়ে দেবেন দরকার হলে নেতাদেরকে। শুনুন। इन्यूमरेशन फॉर्म में जिसका भी नाम है वो उसको लिंक करने का प्रयास करेंगे कि क्या उन्हीं का नाम 2003 की सूची में था। अगर था तो उनको कोई भी कागज और नहीं देने होंगे। इसी तरीके से अगर उनका नाम स्वयं नहीं था और उनके पिताजी या माताजी का नाम था तो भी उनको कोई और कागज नहीं देने होंगे। तो ये लिंकिंग और मैचिंग, बिहार जब हमने एसआईआर किया था तो सिर्फ बिहार की अवेलेबल थी, और आज पूरे देश की 2002 से 4 में हुए एसआईआर की मतदाता सूची जो लिंक दिया गया है voters.eci.gov.in पर कोई भी देख सकता है और इस मैचिंग को स्वयं भी कर सकता है। আমার সাথে এই মুহূর্তে একজন কলার রয়েছেন, তিনি তার মতন অনেকেই আমাকে টেলিফোন করছেন, এবং আজকে ভালোই হয়েছে, আজকে একজন বিএলও রয়েছেন, সিএ আন্দোলনকারী, এসআইআরের 2002-তে যারা কাজ করেছেন যেরকম অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। দেবিলাল মাদ্দি এই মুহূর্তে রয়েছেন আমার সাথে বীরভূম থেকে। দেবিলাল বাবু বলুন। আমি জানতে চাইছি যে 2002 সালে তো নাম আমার আছেই, কিন্তু 2025-এও আসবে। না, 2002-তে কি নাম আছে? হ্যাঁ, নাম থাকবে, আচ্ছা, আশা করি থাকবে। কিন্তু আমার স্ত্রীর ক্ষেত্রে কি হবে? আমি তো বিয়ে করে নিয়ে এসেছি, তো তার ক্ষেত্রে কি হবে? আপনার নাম যদি থাকে, আপনার এবং আপনার স্ত্রী তাদের সম্পর্ক যদি আপনারা কাগজে, অর্থাৎ আপনার স্ত্রীর সরকারি ডকুমেন্টে হাজব্যান্ডস নেম অর্থাৎ স্বামীর নাম, আপনার নামটা দেবিলাল মাদ্দি যদি থাকে, তাহলে তো টেনশনের কোনো বিষয় নেই। অনিতাদি, আপনিও বিএলও রয়েছেন, ওনার কি টেনশনের কোনো ব্যাপার রয়েছে অনিতাদি? না, ওনার স্ত্রীর নাম 2002-এ তো ছিল না, ওনার বাড়ি 2002-এ তো ছিল না। 2002-এতে ওনার স্ত্রীর নাম তো ওনার যেখানে অ্যাসেম্বলি সেখানে তো ছিল না ভোটার, তাহলে বাপের বাড়িতে ছিল। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে যে বাবা বা মায়ের দুজনের কারো ওই যেখানে এপিকটা আছে 2002-এ সেই নাম্বারটা নিয়ে আসতে, সেইটা ওই ফর্ম ফিল আপের সময় লিখে সেটা ফিল আপ করতে হবে, বা সেই পাতা জেরক্স একটা দিয়ে দিতে হবে, ওইটার সঙ্গে লিঙ্ক করতে হবে। বেশ, হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে মানসদাও রয়েছেন, মানস ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এই যে এসআইআর সম্পর্কিত কাজ 2002-তেও করেছেন। আরেকজন টেলিফোন লাইনে রয়েছেন মানসদা।
তার সাথে একবার কথা বলে আপনার কাছে যাচ্ছি। নরেন্দ্রনাথ বাউড়ি রানীগঞ্জ থেকে ফোন করছেন। নরেন্দ্রনাথ বাবু, আপনার সমস্যাটা কি একটু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন নরেন্দ্রনাথ বাবু। ময়ূকদা, হ্যালো, হ্যাঁ বলুন। ময়ূকদা, আমার বিবাহিত হয়েছিল 2003-এ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার বিবাহিত হয়েছিল 2003-এ। আমার বিবাহিত হয়েছিল 2003-এ। তারপর আমার বিবাহিত হওয়ার 2003-এ আমার বইয়ের নাম ছিল সন্ধ্যা মাঝি। তারপর বিয়ে হওয়ার পর ওনার পদবি এবং নাম দুটাই আমি চেঞ্জ করেছি। মানে পদবি বদল, মানে আগে যা 2002-03-এ আপনার 2002-এ নাম আছে, 2002-এ ওনার পুরনো নাম আছে সন্ধ্যা মাঝি। হ্যাঁ, কিন্তু পরে নাম চেঞ্জ হয়েছে অনিতাদি। তার মানে কি, মানে ফর্ম 6, 7, 8-এর মধ্যে একটা হ্যাঁ সংশোধনী যে ফর্ম আছে সেই ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করলে ওটা চলে আসবে। খুব সহজ বিষয়। নরেন্দ্রনাথ বাবু টেনশন করবেন না একদম। ভারত রাষ্ট্রের জন্য আমরা সবাই আছি, আমরা ট্যাক্স দিচ্ছি। এফিডেভিট বা বিয়ে রেজিস্ট্রেশন, এফআইআর একটা বন্ধ চাই, একদম এফআইআর আমরা চাই। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। বৌদিকেও বলবেন আমার প্রণাম জানাবেন আপনাদের প্রত্যেককে। রানীগঞ্জে আসলে দেখা হবে। আমি মানসদার কাছে যাচ্ছি। মানসদা, এই যে এই ফর্ম 6, 7, 8 এটা নিয়েও কিন্তু সচেতনতা নেই। এই ফর্ম 6, 7, 8-এ অনেকগুলো জিনিসের কিন্তু সমাধান হয়ে যায়। এটা না আমার খারাপ লাগে, মিনমিনে মিডিয়া এটা নিয়ে বলে না, আর ময়ূক বললে সমস্যা হয়ে যায়। যাই প্রাইম টাইম কেন এইসব নিয়ে করছো? আরে কি নিয়ে প্রাইম টাইম করবো? কোন নেতা টেডি বিয়ারের মতন দেখতে? কোন নেতা? দাদা আপনি লুচিটা কি করে খান? কয়লা মিশিয়ে খান না গরুর যে পাচারটা সেই রুটটা একটু বলুন দাদা। মানসদা একটু যদি ফর্ম 6, 7, 8 নিয়ে একটু বলেন। ফর্ম 6, 7, 8 বলছি। তার আগে আমি বিএলও দিদি আছেন, তাকে তুমি বিএলওরা কি করতে পারে বলছিলে, শুধু সেটার একটা ধারার উল্লেখ করছি। বিএলওদের কাজে যদি কেউ বাধা দেয়, তাহলে বিএলওদের কাজে বাধা দেওয়ার জন্য তার যে শাস্তি হবে, মুখ্য সচিবের কাজে বাধা দেওয়ার জন্য যে শাস্তি হয় একই শাস্তি হবে। কারণ বিএলওরা এখন সরকারি অফিসার, অর্থাৎ মুখ্য সচিব, ডিএম, বিডিও, এডিও এরকম হায়ার লেভেল অফিসারদের কাজে বাধা দিলে সরকারিভাবে যে শাস্তি হয়, যে নন বেলেবেল ধারায় কেস হয়, যদি কোনো বিএলএ কোনো গ্রামের কারো একজনের এগেনস্টে কমপ্লেন করে তার সুপারভাইজারের কাছে যে এই ব্যক্তি আমাকে কাজে বাধা দিচ্ছে, তৎক্ষণাৎ তার বিরুদ্ধে সেই শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য। অর্থাৎ বিএলও যারা আছে কোনো রকমের টেনশন নয়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, ভীষণভাবে দুটো ব্যাপার গুলিয়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে এটা কিন্তু একটা প্রশাসনিক কাজ, এটা কিন্তু পলিটিক্যাল কাজ নয়, এটা প্রশাসনের বিষয়। পলিটিক্যাল দলগুলো থাকবে শুধুমাত্র কিছু বিষয় চিনিয়ে দেওয়ার জন্য। কি চিনিয়ে দেওয়ার জন্য? না ধরো একজন দাবি করছে যে এর বাবা মৃত, অন্যদিকে আরেকটা দল জানে যে এটা আমাদের কনফার্ম ভোটার, সে আরেকজনকে এনে বলছে যে না না এই তো উনি বেঁচে আছেন। যে একজন বলছে মানস ভট্টাচার্য মারা গেছে, একজন বলছে না ইনি মানস ভট্টাচার্য নন, উনি বেঁচে আছেন। তখন এই যে বিএলও তিনি সুপারভাইজারকে জানাবেন, তিনি তাকে সশরীরে যাচাই করবেন। সুতরাং বিএলওদের কাজে বাধা দেবার আগে 100 বার সাবধান হতে হবে, কারণ যিনি বাধা দেবেন তিনি কিন্তু নন বেলেবেল ধারায় অ্যারেস্ট হবে, ডিএম এর কাজে বাধা দিলে যা হয়। এইবার হচ্ছে যে এই যে ফর্মগুলো আছে, আমাদের মূল কাজটা ছিল, আমি আজকে দুটো ফর্মই বের করেছি এবং অত্যন্ত আনন্দের খবর হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সমস্ত সোশ্যাল মিডিয়ার পেজ চালু করেছে, তাদের পশ্চিমবঙ্গ ফেসবুক পেজও চালু হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গেলে বাংলা পেজে পাওয়া যাবে। সেখানে যেটা মজার বিষয় হয়েছে সেটা হচ্ছে 2002 সালের ফর্মটাও সেখানে পাওয়া যাচ্ছে। আমি সেখান থেকে ডাউনলোড করে দেখলাম বইটার 4টে মূল বিষয় আলাদা, তাছাড়া কিন্তু 2002 এর সঙ্গে 2025 সালের এনুয়ার্সিয়াল ফর্মের খুব একটা তফাৎ নেই। কি কি তফাৎ আছে? কিউআর কোড আমাদের সময় ছিল না, এখন যুক্ত হয়েছে। এখন দুটো ফটো লাগাতে হচ্ছে, একটা ওল্ড ফটোকপি, একটা নিউ ফটোকপি। এটা আমাদের সময় ছিল না, একটা ফটোকপি। আধার নাম্বার এটা ছিল না, এটা যুক্ত হয়েছে। আর একটা ছিল মোবাইল নাম্বার, তখন খুব একটা মোবাইল চালু হয়নি, সদ্য মোবাইল আসছে, সেই জন্য মোবাইল নাম্বারের বিষয়টা ছিল না। এছাড়া খুব একটা তফাৎ কোথাও কিছু নেই।
গন্ডগোলটা হচ্ছে যে একটা প্রশাসনিক বিষয়কে রাজনৈতিক রং দেওয়ার জন্য বা রাজনৈতিকভাবে উপস্থিত হয়েছে মানসদা, ওই অ্যাপটা যেটা, যে অ্যাপ নিয়ে আমি কালকে শুরু হয়ে যাক প্রসেসটা, তারপরে অ্যাপ নিয়ে একদম ধরে ধরে বোঝাবো যে কত সহজ। আমি দেখছিলাম, আমাকে একজন বিএলওর খুব টপ অফিসার একজন বলছিলেন যে ট্রেনিংয়ের সময় মানে এই খাবার অর্ডার দেওয়া হয় না, 5 মিনিটে খাবার চলে আসে, সব জিনিসপত্র চলে আসে, বা ওই গাড়ি অর্ডার দিতে হয় না, ওই ট্যাক্সি, ওই ওলা উবেরের মতন, এতটাই নাকি সহজ, মানে ইনস্ট্যান্টলি 2002 আর 2025-এর লিস্ট দেখে নেওয়া যাচ্ছে। গন্ডগোলটা অ্যাপের নিয়ে সমস্যাটা কোথায় বলি শোনো, ধরো 3 জন মহিলা তাদের সম্পর্কে লিখেছে যে আমাদের 3 জনেরই স্বামী হচ্ছে ময়ূক ঘোষ, যেটা তুমি জানো না, মানে লিখতে হয় একটা বিবাহিত সম্পর্ক লিখে দিয়েছে স্বামীর জায়গায়, ওই অ্যাপে ক্লিক করলে ধরা পড়বে যে তোমার কিন্তু 3টে বউ। তখন গন্ডগোলটা হবে, সম্পর্কটা ধরা পড়বে, যেটা ম্যানুয়ালি ধরা পড়তো না। ম্যানুয়ালি তুমি একটা লোকের নাম লিখে দিলে সেখানে সম্পর্ক লিখে দিত যে স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্ক, এটা তখন ওইভাবে যাচাই করার সুযোগ ছিল না। অ্যাপে ধরা পড়ে যাবে যে যে যার স্বামী লিখছে তার আরো কোনো স্বামী বা বাবা লিখলো একই ভোটার আলাদা 16 জন বাবা, মানে একই বাবার নাম 16 জায়গায়, এটা হয়েছে এককালে যে একই রকম বাবার নাম চলে এসছে বা অন্যরকম। অ্যাপে কিন্তু এগুলো ধরা পড়বে, আর সেই জন্যই কিন্তু মূল গন্ডগোলটা হচ্ছে যে অনেক কিছুই কিন্তু এবার ধরা পড়ে যাবে। আর দ্বিতীয় তুমি যেটা বললে ফর্ম, একটা মূল কাজটা ছিল আমাদের বা এই দিদিদেরও আছে, সংযোজন, বিয়োজন এবং স্থানান্তরণ। ধরো কলকাতায় কেউ ছিলেন, তিনি বুড়ো বয়সে শান্তিনিকেতনে বাড়ি করেছেন, এখন ভোটার কার্ডের ঠিকানাটা চেঞ্জ করবেন, তাকে ফর্ম 8-এ ওখান থেকে লিখিয়ে আনতে হবে যে মানসদা আপনি, আমি জানি না আপনি আমি জানি যে পুরাণ তত্ত্ব এই সমস্ত নিয়ে ঘাটাঘাটি করেন, আপনি এখন মনস্তত্ত্ব নিয়েও ঘাটাঘাটি করেন কিনা আমি জানি না, কারণ এই মুহূর্তে অনেক দর্শক রয়েছে যারা এই প্রবলেমটাই বলছেন। একজন দর্শক বারবার টেলিফোন করছেন এবং পিসিআর বলছে আমাকে এই ফোনটা নিতেই হবে। গৌরীশ মালাকার বলে একজন সোনারপুর থেকে কথা বলছেন। গৌরীশ দা, অনেক স্বাগত আপনাকে, ময়ূকের সাথে জবাব চাই বাংলাতে রয়েছেন, বলুন আপনার প্রবলেমটা। তোমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি একজন সরকারি কর্মচারী, রিটায়ার্ড পার্সন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একজন কর্মচারী, আমার নাম 2002-এ ভোটও দিয়েছি এবং এক লাইনে আমার নাম আছে, অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই, এবং এপিক কার্ড নেই, এপিক কার্ডটা অমিট হয়েছে, ঠিক আছে, সেটাও কোনো প্রবলেম নেই, সেটাও প্রবলেম। কিন্তু আমার মিসেস আর আমি একই সময় 2002-এ ভোট দিয়েছিলাম, কিন্তু আমার মিসেসের নাম নেই। এইবার আমার মিসেসের নাম নতুন করে করতে গেলে আমার কি কি ডকুমেন্টস দেখাতে হবে? কোনো চিন্তা করবেন না গৌরীশ দা, গোটা বাংলা গোটা দেশ আপনার সাথে আছে। মানস ভট্টাচার্য রয়েছেন, অনিতাদি রয়েছেন, গোপাল রয়েছেন, তারা বলবেন। মানস দা, ওনার নাম 2002-এ আছে, ওনার স্ত্রীও 2002-এ ভোট দিয়েছে, এখন দেখছেন 2002-এ যখন ভোট দিয়েছিলেন তখন ওনার যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ছিল, সেখানে যদি ওনার নাম থাকে তো অটোমেটিক্যালি এখানে ফর্ম ফিল আপ করলে উঠে যাবে, মানে এটা নিয়ে চিন্তার কোনোই কারণ নেই। তিনি ভোট দিয়েছিলেন, নাম 2002-এ স্ত্রী ভোট দিয়েছিল বলছেন, ভোট দিয়েছিলেন, স্ত্রী ভোট দিয়েছিলেন, তখন তো একটা পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ধরে ভোট দিয়েছিলেন। হ্যাঁ, ওনার সেই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ধরে ফর্ম ফিল আপ করলেই ওনার নাম উঠে যাবে। মানে আপনার চিন্তার, গৌরীশ দা আপনার চিন্তার কোনো কারণ নেই, বৌদিকেও বলবেন নো টেনশন লেনে কা নেই, এসআইআর হচ্ছে, আপনারা সবাই রিল্যাক্স থাকুন, এটা রোহিঙ্গাদেরকে বের করার জন্য। গৌরীশ দা ভালো থাকবেন, প্রণাম নেবেন। আমি গোপাল গয়ালি এই মুহূর্তে রয়েছে, দীর্ঘদিন ধরে এসআইআর এর সঙ্গে যে কাজগুলো সেগুলো ছোট ছোট করে বিভিন্ন জায়গাতে বোঝাচ্ছে, সিএ নিয়েও বোঝাচ্ছে। গোপাল, এটা কিন্তু বাস্তব। আমি কালকেও তোমার সাথে যখন অনুষ্ঠানটা করছিলাম, অনেকে ফোন করে বলছেন যে আমার কিছুই নেই, আমি বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু এখন আমাকে কি কি করতে হবে একটু যদি বলো। এই এসআইআর নিয়ে তো আমরা বোঝালাম, সিএটা নিয়ে, এই সিএর অধীনে আবেদনপত্র জমা দেওয়ার যে পর্যায়ক্রম, এটা আমি একবার দর্শকদের যদি দেখাই, আবেদন প্রক্রিয়ার যে ধাপ, এটা গোপাল ভালো করে বোঝাবে। লগ ইন করতে হবে, রেজিস্টার, লগ ইন, নতুন আবেদন, প্রশ্ন, আবেদনকারীর তথ্য, ঠিকানা, পারিবারিক তথ্য, ফৌজদারি মামলা রয়েছে কিনা, তথ্য যাচাই, নথি আপলোড করতে হবে, অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে এবং SMS এর মাধ্যমে
চলে আসবে। সিএ সম্পর্কিত আবেদনপত্রের যে ধারা সেই সমস্ত রয়েছে। আমি গোপাল গয়ালি আপনার কাছেই জানতে চাই, গোটা বাংলার প্রায় 1.5 কোটি মানুষ এই মুহূর্তে জবাব চায় বাংলা লাইভ দেখছেন, আরও একাধিক মানুষজন তারা সারা বিশ্ব থেকে ডিজিটালে দেখছেন, বাংলাদেশ থেকেও বহু মানুষ, আমি নাম বলবো না, তাদের হয়তো টেনশন হতে পারে, বহু মানুষ আমাকে ডিরেক্ট মেসেজ করে বলছেন দাদা এই ধরনের অনুষ্ঠান আরও করো। সিএ কেউ 2013 সালে এসেছে সিএতে আবেদন করে ভারতীয় হতে চায়, বাংলাদেশি হিন্দু পালিয়ে এসছে, শালগ্রাম শিলা লুকিয়ে এনেছে, কি করবে? এইটাকে সহজভাবে বোঝাও। ময়ূকদা, প্রথমে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন এসআইআর ক্ষেত্রে যে 12টি ডকুমেন্ট চেয়েছে, ঠিক 12টি ডকুমেন্টসের আগে আমরা নির্বাচন কমিশনের যদি ফেসবুক পোস্ট দেখি তাহলে সেখানে উনি উল্লেখ করেছেন যে নাগরিকত্বের শংসাপত্র সেটা নিবন্ধীকরণ বা প্রাকৃতিককরণের মাধ্যমে যদি পেয়ে থাকেন তাহলে সেই শংসাপত্র উনি বিএলওকে দেখাতে পারেন এবং বিএলওকে দেখিয়ে ওনার নামটি উনি সঙ্গে সঙ্গে তুলে নিতে পারেন। এবার বিষয়টা হচ্ছে ভারতবর্ষের নাগরিকত্ব যে বিভিন্ন প্রক্রিয়ায় দেওয়া হয়, যে বাই ডিসেন্ট, বাই ন্যাচারালাইজেশন, বাই রেজিস্ট্রেশন এবং বাই বার্থ, জন্মসূত্রে ভারতের নাগরিক হয় আমরা জানি, যেটা নির্বাচন কমিশনের যে এসআইআর স্ল্যাবগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে 1 জুলাই 1987 এই ডেট পর্যন্ত যাদের জন্ম ভারতবর্ষে তারা প্রত্যেকে ভারতের নাগরিক, এবং এই তারিখ থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত যাদের জন্ম ভারতে তাদের আইদার অফ দ্য প্যারেন্টস অর্থাৎ বাবা মায়ের যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। এবং 2রা ডিসেম্বর 2004-এর পরে যাদের ভারতবর্ষে জন্ম তাদের কিন্তু মা বাবা দুজনকেই ভারতবর্ষে জন্ম হতে হবে, এইরকম একটা কথা আমরা এক কথাই বলতে পারি। সেক্ষেত্রে যাদের জন্ম ভারতবর্ষের মাটিতে নয় এবং যারা বাংলাদেশ থেকে এসছেন এবং যারা হিন্দু এবং 2014 সালের 31শে ডিসেম্বর অথবা তার পূর্বে ভারতবর্ষে প্রবেশ করেছেন, তারা নাগরিকত্ব আইনের ধারা 6-এর খ অর্থাৎ যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 হিসাবে পাশ হয়েছে সেটার ভিত্তিতে তারা আবেদন করতে পারেন। এবং তারা যে আবেদন করবে সেই আবেদনের যে প্রক্রিয়াগুলো সেটা হচ্ছে হোম মিনিস্ট্রি থেকে একটি ওয়েবসাইট বা একটি পোর্টাল জারি করা হয়েছে, যে পোর্টালটি হলো indiancitizenship.online.nic.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর লগ ইন করবে, প্রথমে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবে, লগ ইন করার পর ফর্ম ফিল আপ করার যে জায়গাটি আছে সেখানে যাবেন এবং যাওয়ার পরে ওনাকে কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন করা হবে। ঠিক ঠিক একদম, এইটা নিয়ে আরও বড় একটা অনুষ্ঠান করতে হবে। কিন্তু আবারও বলছি, এই যে এনুমারেশন ফর্ম, এটা যেটা আপনার বাড়িতে এরপরে আসতে চলেছে, বিএলওরা এই ফর্ম নিয়ে আসবেন। আবারও মাথায় রাখুন, ডান দিকে এই যে সবুজ অংশটা, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ 2002-তে আপনার যদি নাম না থাকে, কারণ এখানে 2002-তে আপনার নাম না থাকলেও আপনার বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা বা জ্যাঠা জেঠি কোনো আত্মীয়র নাম নিশ্চয়ই থাকবে, সেটা লিখে দেবেন। হ্যাঁ, আর হলুদ যে অংশটা বাঁদিকের অংশ, এটা হচ্ছে 2002-তে আপনার নাম যদি থাকে তাহলে আপনার অটোমেটিক্যালি এখানে নামটা লিখে দিতে হবে। টাইম আছে, প্রচুর টাইম আছে। অনিতাদিরা রয়েছেন আমার সাথে। অনিতাদি, এটা তাহলে বাঘ ভাল্লুক নয়? এই কথাটা আমি একটা সংশোধনী দিতে চাই, যেটা কালকে আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছে, যে এই যে রিলেটিভস কথাটা আছে, আমরা এটা জিজ্ঞাসা করেছিলাম যে রিলেটিভ বলতে তো কাকু জেঠু এসব বোঝায়, কিন্তু একটা যেটা বললো যে না, উপর থেকে যে নির্দেশটা আছে যে রিলেটিভ বলতে বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদু এবং দিদা, মানে ডিরেক্ট ব্লাড লাইন। হ্যাঁ, ডিরেক্ট ব্লাড লাইন। কাকু কাকিমা, কাকু পিসি জেঠু এগুলো কিন্তু হবে না, মানে তাদেরকে আলাদা করে লিংকেজ এস্টাবলিশ করতে হবে এবং সেটা এস্টাবলিশ করতে হবে। কিন্তু এই বাবা মা এবং ওই চারজন, মানে বাবা মা বা দাদু, বাবা মা, ঠাকুরমা ঠাকুরদা, দাদু দিদা, মানে মায়ের দিকে দুজন বাবার দিকে দুজন, সেটাও হতে পারে, কিন্তু আদার্স হবে না। কিন্তু আদার্স হবে না, বোন বা ভাই না, এটা সিবলিংস হবে না। না, এই অর্ডার আসেনি, অর্ডারটা এরকম ভাবেই এসছে। কিন্তু আমরা বললাম তাহলে রিলেটিভস লেখা উচিত ছিল না, মানে ওইটা হয়তো ভুল হয়েছে, কিন্তু ওনারা স্পেসিফিক্যালি বলে দিলেন যে এই 6 জন, এই 6 জনের যে কোনো একজন। খুব সহজভাবে বিএলওরা এই মুহূর্তে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এবং আবারও বলছি, কারোর নাম টেনশনের জন্য বাদ যাবে না। আপনার কাগজ রেডি রাখুন, কাগজ দেখাতে হবে। যারা আপনাদেরকে লোক খেপিয়েছিল কাগজ হাম নেই দিখায়েঙ্গে, ভুল করেছিল, তারাই দেখবেন সর্বপ্রথম সব কাগজ রেডি করে, সানগ্লাস পরে, সাদা কুর্তা পায়জামা পরে বসে আছে। আমি তো সেলিব্রিটি, আমারটা আগে করে দিন।
কাগজ তারাও দেখাবে, কাগজ দেখাতে হবে। এবং যেমনটা বিএলওরা বললেন যে তাদেরকে এই রিলেটিভ অংশটা, যে রিলেটিভ কে কারা, তাদের নিয়ে যে ট্রেনিংয়ে বলা হয়েছে আপনার ডিরেক্ট ব্লাড লাইন অর্থাৎ বাবা মা বা দাদু দিদা বা ঠাকুরদা বা ঠাকুরমা, একদম ডিরেক্ট সম্পর্ক এস্টাবলিশ করা, আরও সহজ হয়ে গেল বিষয়টা। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। কালকেও আমরা এভাবেই শোটা করব, কোথাও যাবেন না। সারা বাংলাকে বলুন রাত 8টা মানে এভাবে সহজভাবে বুঝিয়ে দেওয়া, যেটা মিনমিনেরা করে না। ছোট্ট বিরতি। বড় খবর এই মুহূর্তে, বিজেপির পথসভায় হামলার অভিযোগ, এসআইআর নিয়ে সচেতনতামূলক প্রচার করছিল বিজেপির প্রচার সভা চলাকালীন হামলা। হুগলির সিঙ্গুরে বিজেপির পথসভায় হামলার অভিযোগ, যে ছবিও আমরা দেখতে পাচ্ছি। বিজেপি কর্মীদের মারধর তৃণমূল কর্মীদের। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী এখন পৌঁছেছে, কিন্তু যখন এই ঘটনা ঘটছিল তখন পুলিশ দাঁড়িয়েছিল পাশে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপির প্রচার সভা চলাকালীন তৃণমূলের হামলার অভিযোগ সিঙ্গুরে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH